নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি করব। মেথি শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করব। প্রথমে আমি নিয়েছি মেথি শাক। মেথি শাক নিয়ে আমি জলে 2-3 বার ধুয়ে নিছি। মেথি শাক কাটার আগে ধুইলে অনেক ভালো হয়। মেথি শাক ধুয়ে তারপরে কিছু নিয়ে নিছি টমেটো, বেগুন আর 2-3টে কাঁচা লঙ্কা, সব কিছু আমি কাটিয়ে নিছি। এই যে টমেটো কাটিয়ে নিছি, কাঁচা লঙ্কা কাটিয়ে নিছি, বেগুন কাটিয়ে নিছি, মেথি শাক কাটিয়ে নিছি আর একটা বড় দেখে আলু কাটিয়ে নিছি। পেঁয়াজ কুচো করে নিছি আর রসুন আমি সালাইয়ে কোয়া বাই করে নিছি। আস্তে আস্তে কোয়া দিয়ে রেসিপি করব। তার জন্য নিয়েছি আমি 2 পিস মাছের মাথা। 2 পিস মাছের মাথা আমি প্রথমে ভাইজে নিছি, লবণ হলদি দিয়ে ভাইজে নিই। তারপরে চুলোর পরে দিয়ে দিলাম কড়াই দিয়ে ফোড়ন দিলাম জিরা দিয়ে আমি 2 মিনিট জিরাটা একটু লাল লাল করে ভাজে নিলাম। তারপরে আস্ত রসুনের কোয়া আমি দিয়ে দিছি, দিয়ে পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজে নিছি। তারপরে দিয়ে দিছি আলু দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিছি। এই দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দেবো। বেগুন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি মাঝখানতে ফাটিয়ে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভাজে নেব। তারপর দেব মেথি শাক ধুয়ে কাটিয়ে নিয়েছিলাম, সেই মেথি শাক দিয়ে দিছি। মেথি শাক ছোটো ছোটো করে আমি কাটিয়ে রাখছিলাম, তাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হলদি লবণ দিয়ে দিছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভাজে নেব। তারপরে আবারও কয়েক মিনিট আমি ঢাইকে ভাজে নেব, যার কারণে মেথির ফ্লেভার সব কিছুর সাথে মিশে যাবে। এই দেখো ভাজা আমার হয়ে গেছে। এখনই পরিমাণ মতন জল দিয়ে নেব। জল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি জাল করে নেব। বন্ধুরা, মেথি শাক দিয়ে মুড়ো দিয়ে রেসিপি করলে খুবই টেস্টি লাগে। শীতের দিনের সবজির টেস্টই আলাদা থাকে, অনেক সুন্দর টেস্টি লাগে। এই যে জাল প্রায় হয়ে আইছে, এখনই মাছের মুড়ো দিয়ে আমি কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে জাল করে নেব, যার কারণে মেথির ফ্লেভার মাছের মুড়োর মধ্যে মিশে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম লোভনীয়, খেতেও তার থেকে বেশি টেস্টি। এখনই আমি নামাই নেব। এই যে আমার মেথি শাক দিয়ে মুড়োর রেসিপি রেডি। কত সুন্দর হয়েছে আমার মেথি শাক দিয়ে মুড়োর রেসিপি। এতে কোনো মশলা বা ধনেপাতার জরুরত পড়ে না, কেন কি মেথি শাকের ফ্লেভার থাকে। এই যে রেডি আমার মাছের মুড়ো দিয়ে মেথি শাকের রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকো। যে বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।